এই যে হাসনাত আব্দুল্লাহ ভাই উনার হাত ধরে যেন আমার স্বামীর হত্যার বিচার হয়। বাবা তার ছেলের মুখ দেখতে পারে নাই। এর চেয়ে দুঃখের বিষয়, এর চেয়ে কষ্টের বিষয় হয়তো এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আমার ছেলে যদি বলি বাবা তোমার বাবা আসছে, আমার ছেলে চারিদিকে তাকায়। আমার মেয়েটা 5 বছর বয়স, ও আজও বসে আছে তার বাবা আসবে, তার বাবা ফিরে আসবে। কিন্তু আমার সন্তানরা তো জানে না তার বাবা এই পৃথিবীতে নাই। খুব দুঃখের সাথে আপনাদের কাছে আজকে বলতেছি আমার স্বামীর হত্যার বিচার যেন হয়। আমার স্বামীর হত্যার বিচার যেন এই দেবিদ্বার মাটিতে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের হাত ধরে হয়। আমি ভাইকে বলতেছি ভাই আপনি আমার স্বামীর হত্যার বিচার করুন। আমি আপনার কাছে আর কিছু চাই না ভাই, আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। যে আমার সন্তানদেরকে এতিম করেছে, আমাকে বিধবা করেছে, তাদেরকে দেবিদ্বার মাটিতে এমনকি বাংলাদেশের মাটিতে ঠাঁই দিবেন না। আমি আপনার কাছে ভাই বিচার চাই আমার সন্তানদেরকে এতিম করার জন্য। আমার সন্তানরা তার বাবার জন্য অপেক্ষা করে আছে এখনো। আপনি বিচার করবেন ইনশাআল্লাহ। আমি এই আশা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি ভাই। আপনার একদিন নিজেকে বিক্রি করে দেওয়া মানে হচ্ছে আগামী 5 বছর আপনার নিজেকে চুপ করে থাকতে হবে। আগামী 5 বছর আপনি কাউকে প্রশ্ন করতে পারবেন না। আপনি কি ধরেন কেউ যদি আপনাকে ফোন দিয়ে বলে অমুক মার্কায় ভোটটা দিও, আপনি কি মুখ বন্ধ করে চোখ বন্ধ করে দিয়ে দিবেন? আপনার নিজস্ব বিচার বুদ্ধি নাই? বিচার বুদ্ধি খাটানো লাগবে না? কোন নেতা যদি ফোন দিয়ে বলে যে অমুক মার্কারে ভোট দিও না, অমুক মার্কারে দাও, আপনার বোঝা উচিত ওনার কথা শোনা বা না রাখার মধ্যে আপনি দায়বদ্ধ না, বরং আপনার অধিকার নিশ্চিত করাতে আপনার দরকার। ঠিক না? ঠিক না? আমি যদি আপনাকে বলি আপনার উচিত কি, বারবার করে বলে আসছি, আবার যারা প্রার্থী হয়েছে প্রত্যেকেই এই দেবিদ্বারে এবার নির্বাচনে প্রার্থী। আপনি সবার লিফলেট নিয়ে বসেন, আপনি সবার লিফলেট নিয়ে বসেন। তাদের শিক্ষাগত যোগ্যতা দেখেন, তাদের হচ্ছে গত কয়েক বছরের কন্ট্রিবিউশন দেখেন, সততা দেখেন। যে যোগ্য আপনারা তাকে ভোট দিবেন। পারবেন না আপনারা? এটা আপনারা মনে হয় পারবেন না। আপনারা ভোট দেওয়ার ক্ষেত্রে কি দেখেন আমার একটু বলেন তো, যে ভোটটা দেওয়ার ক্ষেত্রে আপনারা কি দেখবেন? ধরেন আমি আজকে প্রোগ্রাম করলাম, আরেকটা পার্টি তো এসে প্রোগ্রাম করবে বা করছে, আজকের পর আর সুযোগ নাই। আপনারা ভোটটা দেওয়ার সময় কি কি দেখেন? একটু কেউ একটু হাত তুলে তুলে বলেন তো। কি যোগ্যতা? এই যোগ্যতা বুঝেন কেমনে আপনি? নৈতিক চরিত্রটা বুঝেন?